রুটি, লুচি, পরোটা সবের সাথে খাওয়ার জন্য পারফেক্টভাবে ছোলার ডাল আমার একদম রেডি হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ মশলাদার ছোলার ডাল। এই ছোলার ডালটা আপনারা যে কোনো নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা সাথে বানিয়ে খেতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। এই ডালটা বানানোর জন্য যখন ডাল ভেজাবেন তখন একটা বাটি মেপে নেবেন, বাটি বা কাপ। আমি এই বাটি মেপে 2 বাটি ডাল ভিজিয়েছিলাম, তাহলে জলের পরিমাণটা দিতে খুব সুবিধা হবে। ডালটা খুব ভালোভাবে ধুয়ে প্রায় 5 ঘন্টার মতন ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা আগের থেকে অনেকটা ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার ডালটাকে আমি সিটি দিয়ে দেব প্রেসার কুকারে। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এবার ডালের জলটা ছেঁকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি 2 বাটি ডালের জন্য দিচ্ছি 4 বাটি জল। এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন ডাল ভিজাবেন অবশ্যই যে কোনো একটা মাপ নিয়ে ভেজাবেন। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার আমি এই অবস্থায় 3টে সিটি দিয়ে দেব। কুকারের মুখ বন্ধ করে দিয়েছি। এবার আমি ছোলার ডালটাকে 3টে সিটি দিয়ে দেব। দেখুন প্রেসারে 3টা সিটি দেওয়ার ফলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সেদ্ধ করা ডালটা আমি এবার এক সাইডে রেখে দেব। এবার একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে, তাই একটা পাত্র নিয়েছি। পাত্রতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। ডালে আগে থেকে হলুদ দেওয়া আছে তাই দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ হলুদের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি রেডি করে নেব। মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ডালটা বানাবো বলে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ওর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেল আর ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নেব। ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নারকেল কুচি। একটু নাড়াচাড়া করে নারকেল কুচিটা ভেজে নেব। নারকেলটা 4-5 বার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এটাও একটু তেলের সাথে ভেজে নেব। নারকেল, কাজু, কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল, ওই আর 1 চামচের মতন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারুচিনির টুকরো, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এই গোটা মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। গোটা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম। এবার এইটা একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে।
এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালগুলো। ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতন ডালটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেলটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি, দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। ছোলার ডাল একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে, আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি আগে যেহেতু লবণ দেওয়া ছিল অল্প একটু লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আর একবার ভালোভাবে ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ডালটা আমার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই অবস্থাতেই ডালটাকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে অনেকটা বসে যাবে। দেখুন ডাল খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি উনুন থেকে ডালটাকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। রুটি, লুচি, পরোটা সবের সাথে খাওয়ার জন্য পারফেক্টভাবে ছোলার ডাল আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে রুটি, লুচি, পরোটার সাথে যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে ছোলার ডাল বানিয়ে খেতে পারবেন। ছোলার ডাল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি আর নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।